তিন রাউন্ড আমরা ভয় পেয়ে গেছিলাম সাহেব, যখন আপনার হেরে যাচ্ছিল খুব ভয় পেয়ে গেছিলাম। আমার সাথে তার পরিচয় নেই, রাস্তা দিয়ে আছি, ট্রেন লাইনের গেটে দাঁড়িয়ে আছি, সেও বলছে, মানে সবাই নজর রেখেছিল। সমস্যাটা উঠে আসবে, যার যেটা কাজ আরাবুল সাহেবের, যেটা আমাদের সমিতি থেকে আরাবুল সাহেবকে দিয়ে দেবো, এটা করে দেন আপনি, ঠিক আছে? কি বলছে? আইএসএফ ক্ষমার নজরে দেখছে, ভুল করে ফেলেছে, ঠিক আছে, ক্ষমার নজরে দেখছে। মানে এটা নয় যে আইএসএফ সাইজ করতে পারে না। যদি দ্বিতীয়বার আমার মাথা ভাই তুমি তোমার ব্যবসা বাণিজ্য সব লেতা, কোনো সমস্যা নেই, কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু যদি আবার হিংসা করার পরিকল্পনা কেউ করে, তখন কিন্তু ডবল বিপদ হয়ে যাবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন জবাব দেব, কিন্তু সে আর মাঠে থাকতে পারবে না, তার জায়গা জেলের মধ্যে হবে। এটা আমি সতর্ক করে গেলাম। যেমন ভালোবাসবো, যেমন আদর করব, যেমন কাঠ নেব, কিন্তু যদি কেউ নতুন করে হিংসা ভাঙড়ে তৈরি করতে চায়, অর্থাৎ গুন্ডা মুক্ত, নটোরিয়াস ক্রিমিনাল মুক্ত ভাঙড় হয়েছে, নতুন করে আমরা এখানে আর গুন্ডা তৈরি করতে দেব না, ক্রিমিনাল তৈরি হতে দেব না। আমরা সবাই খেটে খাওয়া মানুষ, খেটে খাবো, আমাদের অধিকার নিয়ে আমরা মাথা তুলে থাকবো। আমি বক্তব্য শেষ করছি। কারো কোনো অভিযোগ কিছু বলার থাকলে আমাকে নির্দ্বিধায় এসে বলতে পারেন, কারো কোনো অসুবিধা নেই, কেউ আটকা। আবারও বলছি, আমাদের এখানে মাইমুনা গ্রাম পঞ্চায়েতের সদস্য আছে, কিছু দরকার লাগলে মাইমুনাকে বলবেন, ওর স্বামী জাকিরকে বলার প্রয়োজন নেই। কি বলছি বুঝতে পেরেছেন? পঞ্চায়েত সদস্যটা হচ্ছে উনি, উনার জাকির সাহেব সদস্য নয়। তাহলে মহিলাকে তাকে অসম্মান করা হবে। হ্যাঁ, জাকির সাহেবকে হয়তো আপনারা কাগজ চেয়েছেন সই করে, জাকির সাহেব সই করে কাগজটা আপনার বাড়ি পৌঁছে দিতে পারে, কিন্তু জাকির সাহেবকে বলতে হবে যে আমাকে কাগজটা দাও, তারপরে মাইমুনা বিবি দেবে, ও নয়। তাহলে ওনাকে অসম্মান করা হবে। মহিলাকে কেন আমরা অসম্মান করব? ওনাকে তো ভোট দিয়ে জিতিয়েছে, ভোটটা তো জাকির সাহেবকে দেয়নি, এটুকু মাথায় রাখতে হবে আমাদেরকে। তাহলে ওনাকে ওনার প্রাপ্য সম্মানটাও দিতে হবে। আর ইনিও যদি মনে হয় কোনো সই টয়ের জন্য কাগজপত্র, আমি ক্যামেরায় রেকর্ড হচ্ছে, একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হ্যান ত্যান দেওয়ার জন্য ইশারা ইঙ্গিতে বলেছে একটু দাও, সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। একাজুল আছে, নেতৃত্বরা যারা আছে আমার কাছে জানিয়ে দেবেন। কোনো নোংরামি আমরা করতে দেব না, চাই শুধু আপনাদের সাথ। সাথটা দেবেন তো নাকি? সাথটা দেবেন, যারা একটু হাত তুলুন তো। সাথটা দেবেন তো নাকি মায়েরা? সাথ দিয়েছেন তো, আরো দিতে হবে। আমরা আপনার সাথে থাকবো, সুন্দর শান্তি করব, যে ভাঙড়কে রাজ্যের মানুষ তাকিয়াবে, রাজ্যের মানুষ ফলো করবে এই ভাঙড়কে। বড় একটা চ্যালেঞ্জ ছিল, আপনারা উতরে দিয়েছেন যে গুন্ডা মস্তান ক্রিমিনালকে ভাঙড়ে জিততে দেব না। রাজ্যের মানুষকে দেখে যেখানেই যাচ্ছি আমি অল্প সময়ের মধ্যে একটাই কথা, 3 রাউন্ড আমরা একটু ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 3 রাউন্ড আমরা ভয় পেয়ে গেছিলাম সাহেব, যখন আপনার হেরে যাচ্ছিল খুব ভয় পেয়ে গেছিলাম। আমার সাথে তার পরিচয় নেই, রাস্তা দিয়ে আছি, ট্রেন লাইনের গেটে দাঁড়িয়ে আছি, সেও বলছে, মানে সবাই নজর রেখেছিল, সেও বলছে। আমরা 3 রাউন্ড একটু পিছিয়ে থাকবো, আমরাও জানতাম ওখানে আমাদের সংগঠনটা একটু দুর্বল, তারপর থেকে বেরিয়ে যাব। তাহলে সবাই ভাঙড়ের দিকে তাকিয়ে আছে। তাহলে আমরা ভাঙড়কে এত সুন্দর তৈরি করবো, এমন তৈরি করব যাতে আগামী দিনে আর রাজ্যের মানুষের কাছে একটা কি হবে, একটা দৃষ্টান্ত যাতে তৈরি হবে। ধন্যবাদ সকলকে। কটা বাজে? আচ্ছা শুনবো, আমি তোমার শোনার জন্য এসেছি, মামার শোনার জন্যই তো আমি এসেছি। আমাদের আরো বলছে আপনি পঞ্চায়েতে আছে, যা যা অভিযোগগুলো আসবে আমি শুনবো, যেগুলো পঞ্চায়েতের গুলো পঞ্চায়েতে পাঠিয়ে দেবো, সমিতির গুলো যেগুলো জেলা পরিষদের দরকার রায়নুরকে দিয়ে জেলা পরিষদে পাঠাবো, যেগুলো আমাদের সদস্যকে দিয়ে হয়ে যাবে সেটা দেবো, যেটা রাজ্য স্তরে বলতে হবে সেটা আমি বলবো। এবার ভাগ করে নেবো তো কাজ, আমরা সমস্যাটা উঠে আসবে, যার যেটা কাজ আরাবুল সাহেবের, যেটা আমাদের সমিতি থেকে আরাবুল সাহেবকে দিয়ে দেবো, এটা করে দেন আপনি, ঠিক আছে? কি বলছি, সুন্দর একটা সুযোগ সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছে, সেই সুযোগটা কাজে লাগাতে হবে। এটা কাজে আমল লাগিয়ে একটা নতুন দৃষ্টান্ত তৈরি করতে হবে। ধন্যবাদ সকলকে। কারো কিছু যদি অভাব অভিযোগ থাকে আসুন সামনে চেয়ার দাও। হ্যাঁ শোনার জন্য এসছে, 1 মিনিট একটু এই সামনে 4টে চেয়ার দিয়ে দাও তো। তো এটা থোড়া রাউন্ড को बड़ा करो ना।